পণের দাবিতে গৃহবধূ হত্যার মামলায় স্বামী সহ 3 জনের সাজা ঘোষণা। নদিয়া জেলার রানাঘাট আদালতে পণের দাবিতে স্ত্রী হত্যার মামলার রায় ঘোষিত হল প্রায় 8 বছর পর। মূল অভিযুক্ত স্বামী রঞ্জিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানার সাজা শোনালেন বিচারপতি। পাশাপাশি রঞ্জিতের বাবা ও মাকে 7 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছিল 2017 সালের 22 আগস্ট ভোরে। অভিযোগ, বিয়ের পর স্ত্রীকে পণের দাবিতে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত রঞ্জিত রায়। ওই দিন সকালে রঞ্জিত তার বাবা ও মাকে সঙ্গে নিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় ভোর 5টার সময় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে পুলিশ ও চিকিৎসকদের উপস্থিতিতে তিনি বয়ান দেন, যেখানে স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। বছর আগে বিয়ে হয়, বিয়ের পরে তাদের একটা সন্তান হয়, একটি কন্যা সন্তান। তারপর তিনি অভিযোগ করে আরও বলেছেন যে গত ইংরাজি 21/8/17 তারিখে রাত্রির বেলায় সন্ধ্যা নাগাদ ওই রঞ্জিত রায় এবং তার মা বাবা 3 জনে যৌথভাবে তাকে খুব মারধর করে এবং বলে যে তোর আজকে শেষ দিন, পুড়িয়ে মারব। 22 তারিখে বলছে ভোরবেলা তার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আপনার রঞ্জিত রায়ের বিয়ে হয়েছিল। বিয়ের পরে ওকে পণের দাবিতে প্রচণ্ড অত্যাচার করে এবং গায়ে কেরোসিন তেল ঢেলে ওর এই রঞ্জিত রায়, ওর শ্বশুর হচ্ছে কাঙালি রায় আর শাশুড়ি ফুলি রায়, এরা 3 জন মিলে আগুন ধরিয়ে মার্ডার করে দেয়। মার্ডারই বলা যাবে। 22/8/2017 তারিখে মানে ঘটনাটা ঘটেছিল ভোরের দিকে। তারপরে গিয়ে বিকর্ণটা সরকার আপনার এফআইআর করলো। এফআইআর করার পরে মোট 9 জন সাক্ষী এক্সামিন হয়েছে। 9 জন সাক্ষী এক্সামিন হওয়ার পরে ওই মেয়েটি সকালবেলায় ভর্তি হলো 5টার সময়, দুপুর 1টার সময় মারা গেল। তার আগে পুলিশ ওরা একটা ডাইং ডিক্লারেশন রেকর্ড করেছিল আর হসপিটালের ডাক্তারবাবু একটা ডাইং ডিক্লারেশন রেকর্ড করেছিল। রেকর্ড করার পরে ওদেরকে 3 জনকে গতকাল জজ সাহেব দোষী সাব্যস্ত করলো এবং আজকে ওই প্রিন্সিপাল যে রঞ্জিত রায় হাজব্যান্ড, ওকে লাইফ ইমপ্রিজনমেন্ট 30,000 টাকা, ওনাদের আরও 6 মাস জেল, ওকে 302 এবং 304-এর বিতে হোল্ড করে। 498-এ 304-এর বি এবং 302-তে ওর সাজাটা হলো।